আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব যে পেইড টুল ছাড়া কিভাবে আমরা অ্যামাজনে সেলসগুলো দেখতে পারি বা সেলার যারা সেল করতেছে তাদের কেমন সেল হচ্ছে ওই লিস্টিংগুলো থেকে। তো হয়তো আপনারা এটা খেয়াল করেছেন, হয়তো অনেকেই দেখছেন বা অনেকেই দেখলেও প্রপারলি এটাকে ইউটিলাইজ করেন নাই। তো আমরা এটি আজকে দেখব আর এটার একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে প্রোডাক্ট রিসার্চ করতে যাই তখন এই কম্পিটিটর রিসার্চটা আমাদের কিন্তু প্রয়োজন হয় যে আমি যখন এই প্রোডাক্টটা লঞ্চ করতে যাব ডেফিনেটলি তো আমরা কম্পিটিটরকে দেখব যে কম্পিটিটর তারা কেমন সেল পাচ্ছে। তো আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে আসি তো আমার কেমন সেল হতে পারে। তো ওই অনুসারেই কিন্তু আমরা অর্ডার করে দেন আমরা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিই। তো এই জন্য আমাদের এই সেলস ভেলোসিটিটা অবশ্যই দেখা প্রয়োজন। তখন আমরা কম্পিটিটর রিসার্চ করি, তখন অবশ্যই কিন্তু আমরা এই সেলস ভেলোসিটির দিকেও কিন্তু আমরা ফোকাস করি। আর কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের বিজনেসের গোল কি, আমরা সেল করব, দেন এই সেলসের এইখান থেকে একটা প্রফিট জেনারেট করব। সেটা যত পার্সেন্ট হোক না কেন, আপনার 10% থেকে শুরু করে 30% পর্যন্ত হতে পারে, সেটা আপনার 15%, 20%, যেটি হোক। ধরুন আমি এখানে একটি কিওয়ার্ডটাকে সার্চ করতেছি, ধরুন শুটিং টার্গেট। যখন আমি কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম তখন কিন্তু এই প্রোডাক্টগুলো চলে আসতেছে। যখন এই কিওয়ার্ডের থ্রুতে ফার্স্ট পেজে যে প্রোডাক্টগুলো আসতেছে তার মানে কি, তারাই হচ্ছে কম্পিটিটর এবং কি রিলেভেন্ট প্রোডাক্টগুলো চলে আসতেছে। কারণ হচ্ছে এই কিওয়ার্ডগুলো দ্বারা এই প্রোডাক্টগুলো কি র্যাঙ্ক করা আছে, অথবা এইখানে কিছু কিছু প্রোডাক্ট দেখতে পারবেন যে স্পন্সারে দেওয়া আছে, স্পন্সার্ড। তার মানে কি এগুলো অ্যাডভার্টাইজিং করে বা পিপিসি করে কিন্তু এখানে শো করাচ্ছে। আর বাকি যেগুলো এখানে দেখুন যে বেস্ট সেলার যিনি আছেন, এটা হচ্ছে কি এগুলো অর্গানিক র্যাঙ্ক। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অর্গানিক র্যাঙ্ক। তো এই অর্গানিক র্যাঙ্ক কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে সে পিপিসি করছে, সেল পাইছে, দেন আস্তে আস্তে সে কিন্তু র্যাঙ্ক করছে। তো এইখানে দেখুন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে মেইনলি দেখতে পারি কোন সেলার কেমন সেল করতেছে। তো এটা বেসিক্যালি আপনার 6 মাস বা 1 বছর আগে এটা মোটামুটি আপডেট হয়েছে, বছর খানিক হবে ওভারঅল বলা চলে। আগে কিন্তু আমরা এই সেলসগুলো নর্মালি দেখতে পারতাম না, তো এটা বা অ্যামাজন এইভাবে শো করতো না। তো এখন এটা ডিটেল পেজে এমনি দেখা যায়। আপনারা দেখুন এই প্রোডাক্টটা, এগুলো যে স্পন্সর আছে এটার সাথে আমি কম্পেয়ার করছি না। আর এইখানে দেখেন এই প্রোডাক্টটা এখান থেকে আমাদের অর্গানিক র্যাঙ্ক শুরু হয়েছে, যদিও ওনার রিভিউস হচ্ছে অনেক 25,000+। তো এইখানে সে সেল পাচ্ছে কত দেখেন, বলতেছে যে 1K+ বট ইন পাস্ট মান্থ। 1000 বলতে বোঝাচ্ছে যে আপনার 2000-এর নিচে, আন্ডার 2000। তো সেটা আপনার 1100 হইতে পারে, 1100 হইতে পারে, 1500 হইতে পারে, 1200 হইতে পারে, 1900 হইতে পারে, যেটি হোক না কেন লেস দেন 2000 এবং কি 1000+। তো একজ্যাক্টলি ডেটাটা দেখাবে না, এটা অ্যামাজন সিস্টেম থেকে আসলে এটা দেখাচ্ছে। তো আপনার এটাকে একটা অ্যাপ্রক্সিমেট এইটুকু ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি বলা চলে যে আপনি এখানে একজ্যাক্ট কিন্তু ডেটাটা পাচ্ছেন। যদি আর প্লাস যখন হয়ে যাচ্ছে সেটা আপনি হয়তো কাউন্ট করতে পারতেছেন না। কিন্তু আমরা যখন বিভিন্ন পেইড টুল ইউজ করি, হিলিয়াম 10, জাঙ্গল স্কাউট, মার্সিনট, এই সকল যে পেইড টুলগুলো রয়েছে, আমরা যখন ইউজ করি তখন কিন্তু আমরা এই সেলসগুলো দেখতে পারি। কিন্তু সেটাই যে 100% ডেটা ঠিক সেটা কিভাবে বুঝবো? সেটা কিন্তু আসলে সবসময় 100% ঠিক হয় না। আর আমরা এইটা যেহেতু অ্যামাজনের নিজস্ব ডেটা, অ্যামাজন নিজেই দেখাচ্ছে এটা, তার মানে কি এই ডেটাটাকে আপনি 100% বিলিভ করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো হ্যাঁ, আপনি একটা যেটা বুঝতে প্রবলেম হতে পারে যে 1000 থেকে সে 2000 পর্যন্ত হতে পারে, কিন্তু এটা আপনি কনফার্ম, কিন্তু এটা মাথায় রাখতে পারে সে মিনিমাম কিন্তু 1000 সেল পাচ্ছে। তো ম্যাক্সিমামটা হয়তো আমরা একটু মেক শিওর হতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন যেমন এইটা 900+, মানে কি 1000-এর নিচে, লেস দেন 1000। তো হয়তো সে 900-র বেশি পাচ্ছে, আর 950 ধরে নিলাম আমি 900-ই পাচ্ছে। তার মানে কি আমরা কিন্তু এই সেলটা দেখতে পাচ্ছি।
ইভেন এখানে আবার কিছু কিছু সেলার দেখতে পারবেন যে তাদের সেল দেখাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু হয়তো এরকম আপনার আসতে পারে, যদিও এই প্রোডাক্টে মোটামুটি সবগুলো দেখাচ্ছে। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের যখন রিসার্চ করতে যাবেন বা দেখতে যাবেন বা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, আপনাদের সামনে নাও আসতে পারে। দেখি আমার এখানে কোনো প্রোডাক্ট এরকম দেখতে পাচ্ছি কিনা, আসে কিনা এরকম দেখি আমরা। এদিকে না, মোটামুটি এগুলো দেখেন মিনিমাম 200, 500, 100 এরকম সেল হয়েছে। এরকম কোনো প্রোডাক্ট এখনো পাচ্ছি না। দেখি আরেকটু স্ক্রল করে নিচে আসি, এদিকে পাই কিনা। হ্যাঁ, একটা প্রোডাক্ট আমি পেয়েছি। দেখেন এই প্রোডাক্টের সে 22টা রেটিং আছে, সে সেলও পাচ্ছে, কিন্তু নর্মালি তার সেলটা দেখাচ্ছে না। এখন সেল পাচ্ছে কিভাবে বুঝলাম, দেখেন তার কিন্তু রিভিউস আছে মানে কি সে অবশ্যই একটা সেল পাচ্ছে। সেটা হয়তো মান্থলি বেশি পাচ্ছে না, ওভারঅল কিন্তু সে একটা সেল পাচ্ছে। এখন সেল অ্যামাজনের সিস্টেমটা হচ্ছে এই যে এইভাবে যে সেলগুলো দেখাচ্ছে, সে গত মাসে কেমন সেল করছে বা সেল পেয়েছে, যেটি বলি না কেন, কত কাস্টমার এখান থেকে বাই করছে। তো এইখানে নর্মালি কি হয়েছে, যখন 50 অ্যাটলিস্ট আপনি গত মাসে যদি আপনি 50 অর্ডার যদি কমপ্লিট না করতে পারেন এক মাসের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার ওদের অ্যালগরিদম সিস্টেম থেকে এটা দেখায় না। তো আপনি যখনই 50+ সেলগুলো পাবেন, তখনই কিন্তু এখানে শো করে। কিছু কিছু লিস্টিংয়ে দেখেন এখানে কোনো লিস্টিংয়ে কিন্তু আমরা দেখতেছি 10+, 20+ এরকম কিন্তু দেখতেছি না। তো আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখেন মিনিমাম যেটা দেখবেন সেটা 50+ দেখাবে। আমি এখানে কয়েকটা আমার নজরে আসছিল, একটু দেখি আমরা এখানে। এখানে একটা দেখ, এখানে আমরা দেখতে পাচ্ছি 50+। তার মানে কি আপনি লেস দেন 50 যখনই সেল করতেছেন, তখনই ওদের অ্যালগরিদম সিস্টেম থেকে আপনাকে এই ডিটেল পেজে কাউন্ট করে সেটা দেখাচ্ছে না। যখনই আপনি 50+ সেল করতে পারতেছেন, অথবা আপনার কম্পিটিটররা 50+ সেল করতেছে, তাদের সেলগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এরকম অনেক সময় পেইড টুলগুলোর ক্ষেত্রেও এরকম হয় যে প্রোডাক্টগুলো অনেক সময় দেখবেন তাদের সেলস দেখায় না। অনেক নতুন সেলার আসছে, তারা সেল পাইতেছে না, হয়তো শুরুতে 1 সপ্তাহ 15 দিন সেল পায় না, এরকমও হয় যারা স্ট্র্যাটেজি ভালো না জানে। কিন্তু আমরা যেভাবে করি নর্মালি, তো আমরা চাইলে 2-3 দিনের ভিতরে সেল আনতে পারি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, হয়তো যারা টুকটাক কাজ করে তারা জানেন, আর যারা জানেন না তারা তো হয়তো জানবেন। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, সেল আসবেই। তো এটা কাজের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। তো যাই হোক, যাদের কথা যেটা বলতেছিলাম যে পেইড টুলের মাধ্যমে যখন ওইরকম দেখি তারপর সেল দেখায় না, তো না দেখানো হলো তাদের ওইভাবে কন্টিনিউ প্রসেসে সেল পাচ্ছে না। যদিও সেল পায়, 10-20টা সেল পাচ্ছে, ওইটা ওই আপনার পেইড টুলগুলো ডাটাগুলো পিক করতে পারতেছে না, তাদের কাছে ওই এনাফ ডাটা নাই। তো এই জন্য তারা ওই ডাটাগুলো পাচ্ছে না, এই জন্য দেখাতে পারতেছে না। তো অ্যামাজনও ঠিক এরকমই ওদের অ্যালগোরিদম সেট করে রাখছে যে অ্যাটলিস্ট আপনার 50 উপরে যখন সেলগুলো পাবেন, তখনই কিন্তু আপনার সেলসগুলো দেখাবে, বা আমরা কম্পিটিটরকে যখন রিসার্চ করতে যাব, তখনই কম্পিটিটরের সেলসগুলো আমরা এইভাবে আমরা দেখতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।